এবার হলো ত্রিপাঠী পরিবারের সম্পত্তি ভাগ। অভয় আর শ্রদ্ধা পেয়ে গেল সম্পত্তি। এবার কীর্তি বাঁধাবে ঝামেলা। হ্যালো বন্ধুরা, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 313তম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো 313তম পর্বে আপনারা দেখতে পারবেন, দেখা যায় রাগিনী ত্রিপাঠী বাড়িতে এসে বরুণের বাবাকে শ্রদ্ধাঞ্জলি দেয়। অভয় তখন রাগিনীকে বলে, তোমার সাহস কি করে হলো আমাদের বাড়িতে আসার? তুমি খুনি, আর কোনো খুনি আমাদের বাড়িতে ঢুকতে পারবে না, তাই বেরিয়ে যাও এখন এখান থেকে। শ্রদ্ধা বলে, রাগিনী এই সময়টা তামাশা করার জন্য একদম ঠিক না, তাই হাত জোর করে বলছি চলে যাও, এখন এখান থেকে চলে যাও। রাগিনী বলে, শ্রদ্ধা আমি এখানে কোনো তামাশা করতে আসিনি, আমি তো শুধু তোমাদের দুঃখে তোমাদের পাশে দাঁড়াতে এসেছি। আর এমনও তোমাদের কষ্ট আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, কারণ এই বাড়িতে আমার মৃত স্বামীর নজর লেগেছে। যে সত্যি বলতে গেলে রাজের মৃত্যুর পর তো এই বাড়িতে অভিশাপ লেগে গেছে। শ্রদ্ধা তখন রাগিনীকে বরুণের মাকে বলতে থাকে, আন্টি আমার থেকে বেশি এখানে আপনার কষ্টটা কেউ বুঝতে পারবে না, কারণ আমরা দুজনেই নিজেদের স্বামীকে হারিয়েছি, আর সেটাও এই একই বাড়িতে। রাগিনী তারপর সবাইকে বলে, আপনারা তো এই বাড়িতে বিক্রি করতে চান, এই বাড়িটা আপনার বাড়িতে আসছে, সবাইকে বলে আপনারা তো এই বাড়িটা বিক্রি করে দিতে পারেন। এই অপয়া বাড়িটা আছেটা কি, এই বাড়িতে থেকে আপনারা কিচ্ছু করতে পারবেন না, শুধুমাত্র কষ্ট পাবেন। শ্রদ্ধা তখন যে রেগে রাগিনীকে বলে, ফালতু কথা বলা বন্ধ করো রাগিনী, আর বেরিয়ে যাও এখান থেকে। রাগিনী তখন শ্রদ্ধাকে হুমকি দিয়ে বলে, শ্রদ্ধা তোমার নিজের ভাগ্য তোমার সাথে নেই, আর তোমার এত বড় সাহস তুমি এখানে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছ। শ্রদ্ধা তখন বলে, ভগবানের ধন্যবাদ জানাই রাগিনী যে এই সময় তোমার ভাগ্য তোমার সাথে আছে। হয়তো তোমার এমনভাবে ধাক্কা মেরে আমি বাড়ি থেকে বের করতাম যে সারা জীবন তুমি মনে রাখতে হবে। আর রাগিনী তুমি যদি আর অসম্মানিত না হতে চাও তাহলে এক্ষুনি চুপচাপ চলে যাও। শ্রদ্ধা চিৎকার করে বলে, বেরিয়ে যাও এখান থেকে। রাগিনী শ্রদ্ধার কথা বলে ওখান থেকে চুপচাপ চলে যাই। পরের সিনে দেখা যায় ত্রিপাঠী বাড়ির সকলে শ্মশানে এসেছে বরুণের বাবা সৎকার করার জন্য। বরুণ ওর বাবার অন্তিম সংস্কারের কাজ শুরু করেছিল। তারপর বরুণ ওর বাবার মুখে আগুন দিতে যায়, কিন্তু বরুণের তো হাত কাঁপছিল। তখনই বরুণের হাত শক্ত করে ধরে অভয়, আর ওরা দুজন মিলে বরুণের বাবার মুখে আগুন দেয়। ত্রিপাঠী পরিবারের সবাই তো শোকাহত। এরপর দেখা যায় শ্রদ্ধা বাড়ির সবার জন্য খাবার বানাচ্ছিল। শ্রদ্ধা অনেক কাঁদছিল। শ্রদ্ধার বরুণের বাবার কথাগুলো মনে পড়ে। শ্রদ্ধা মনে মনে বলে, বরুণের বাবা বলেছিল এই বাড়িটার সকলের মধ্যে ভালোভাবে একতা যাতে বজায় থাকে, আর তার দায়িত্ব আমি শ্রদ্ধা উভয়কে দিচ্ছি, ওরা যাতে পরিবারের সবসময় এক করে ধরে রাখে। শ্রদ্ধা সেই সময় কথাগুলো মনে করে কাঁদতে থাকে। তখনই ওর কাছে অভয় আসে। অভয় তখন শ্রদ্ধাকে সামলায়। শ্রদ্ধা অভয়কে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শ্রদ্ধা বলে, অভয় আমি আর পারবো না, আমি নিজেকে কিভাবে সামলাবো, আমি ওদের কষ্ট সহ করতে পারছি না। অভয় ওদের কষ্ট তো আমারই কষ্ট। অভয় বলে, আমি বুঝতে পারছি শ্রদ্ধা, আমাদেরকেই তো সবাইকে সামলাতে হবে। বলো ভাই, বাবা, জেঠিমা, ওদের সবার এখন আমাদেরকেই দরকার। জেঠুর শেষ ইচ্ছা ছিল যাতে আমি আর তুমি দুজনে মিলে পরিবারটাকে না ভাঙতে দেই, যাতে সব সময় আমরা আগলে রাখি পরিবারটাকে। ওনার শেষ ইচ্ছাকে আমাদের সম্মান দিতে হবে। অভয় আরও বলতে থাকে, জানো শ্রদ্ধা, এখন আমি বুঝতে পারছি যে আমরা নিজেদের জীবনে এতটাই ঢুকে যাই যে ছোট ছোট খুশিগুলো আমরা দেখতে পাই না। যখন কেউ আমাদের ছেড়ে চলে যায় তখন সেই সময় জিনিসগুলো যেগুলো অসম্পূর্ণ থেকে গেছে, যেগুলো আফসোস থেকেই যায়। শ্রদ্ধা বলে, ঠিক কথা বলছেন অভয়, এখন যখন আমরা সব জানতে পেরেছি তখন আমরা আমাদের পরিবারকে
কখনো অসম্পূর্ণ বা আফসোস করার সুযোগ দেব না। এদিকে দেখা যায় ত্রিপাঠী পরিবারের সবাই মন খারাপ নিয়ে বসে আছে। সবার মনে একটাই কষ্ট, আপনজনকে হারিয়ে ফেলার। দেখা যায় অভয় তখন শ্রদ্ধাকে বলে, আমরা যেভাবে সবাইকে উদাস থাকতে দিতে পারি না শ্রদ্ধা, তোমার মনে আছে তো জেঠুর কি বলেছিল, আমরা সবাই একসাথে খাবার খাবো। তখনই শ্রদ্ধা বলে বরুণের মা আর কীর্তিকে বলে খাওয়ার জন্য। কীর্তি তখন বলে, দিদি আমার খাওয়ার একদম হচ্ছে না। শ্রদ্ধা বলে, কীর্তি ইচ্ছে না হলে হবে না, তোকে খেতেই হবে। শ্রদ্ধা তারপর বাচ্চাদের বলে, বাচ্চারা তোমরা সবাই খাবার খেতে নিয়ে আসো, আর তোমার আসো খেতে। তারপর বাচ্চারা সবাই খাবার টেবিলে নিয়ে আসে। তারপর অভয় বাবা দুই বুড়ো দেখে বলে, এটা তো দাদার পছন্দের দই বুড়া। ঋতু পিসি তখন বলে, বাকি বিহারির ওখান থেকে নিয়ে এসেছো তাই না? তোমরা দাদা ওখানকার দই বুড়া খেতে খুব পছন্দ করত। বরুণ বলে, বাবা সবসময় বলতো বাবা কলেজের দিনগুলোতে কিভাবে লুকিয়ে লুকিয়ে দই বুড়া খেতে যেত, কারণ অন্য কোনো জায়গায় খাবার দাবার পছন্দ হতো না। অভয়ের বাবা বলে, শুধু তোর ঠাকুমার হাতের খাবারই ওর পছন্দ করতো, সেই জন্য প্রত্যেক উৎসবে দাদা মাকে বলতো বানরের জন্য। অভয়ের মা তখন বলে, সেই জন্য মা আমাকে আর নয়না বৌদিকে এই রেসিপিটা শিখিয়েছিলেন, যাতে আমরা দাদাকে বানিয়ে খাওয়াতে পারি। শ্রদ্ধা বরুণের মাকে খাবার খাওয়াতে যাচ্ছিল, কিন্তু বরুণের মা খেতে চায় না। তবে শ্রদ্ধা জোরাজুরিতে অবশ্যই বরুণের মা খেয়ে নেয়। তারপরও দেখা যায় ত্রিপাঠী বাড়ির উকিল আসে। উকিল এসে সবাইকে বলে, নমস্কার, আমি দীপাবলি ত্রিপাঠীর উকিল। আমি ওনার মৃত্যুর খবর জানতে পেরেছি। আমি জানি আমার এই সময় এখানে আসাটা উচিত হয়নি, কিন্তু দিলীপ বাবু আমাকে বলেছিলেন যাতে ওনার গত হওয়ার পরে আমি আর পরিবারের সবার সামনে আর উকিলদের ব্যাপারে বলি। আমি এখানে দিলীপ বাবুর উইল পড়ব আপনাদের সবার সামনে। বরুণের মা